Rashid Sound Dosha. সুখী সংসারে করছে Dosha 1 number pole. তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে চিন্তা করছে 10 বছরে কেটে গেল গাছের ফলমূল নদীর জলে খেয়ে 2 বছর বাকি আছে বলতে বলতে একটা বছর যেই না পূর্ণ হলো সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব মনে মনে চিন্তা করছে যেদিকে 10 বছরের 1 বছর 11 বছর বাকি আছে কত একটা বছর কিছুতেই খাচ্ছে না ঘুমাচ্ছে না ঠিকই মতন চিত্রাঙ্গদা বলছে স্বামী স্বামী কিছুদিন দেখছি আমি তুমি ঠিকই মতন খাচ্ছ না ঘুমাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকরে ঠিকরে উঠো চিৎকার করে কেঁদে উঠো কেন বলো না আমি তো তোমার সহধর্মিণী চিত্রাঙ্গদা তোমাকে বিবাহ করবার আগে একটা কথা মনে মনে চিন্তা করেছিলাম কিন্তু বলা হয়নি তোমাকে বিবাহ করার আগে আমি দ্রৌপদীকে বিবাহ করেছি না স্বামী এ কি করলে লক্ষ্য ভেদে করে তুমি যখন দ্রৌপদীকে বিবাহ করেছো কেন কেন তুমি আমাকে বিবাহ করলে চিত্রাঙ্গদা তোমার হাতের শঙ্খের দিব্যি দিয়ে বলো তোমার স্মৃতির সিঁদুরে দিব্যি দিয়ে বলো জীবনে তুমি কোনোদিনই কাউকে প্রকাশ করবে না চিত্রাঙ্গদা সকালে বেরোলে আমাকে চলে যেতে হবে সেই আমার রাজ্যে স্বামী সে তো ভালো কথা কোন মেয়ে কি চাই সারা জীবন তার বাপের বাড়ি কেটে বাপের বাড়ি কাটিয়ে কোনোদিন স্বামী চাই সে তো চাই স্বামীর বাড়ি একটু কাটাতে তুমি একটিবার আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না চিত্রাঙ্গদা তোমাকে আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না স্বামী আমার এই জীবনে থাকতে থাকতে আমি কোনোদিনই কাউকে প্রকাশ করব না যে তুমি আমাকে লক্ষ্য ভেদে করে বিবাহ করেছো কিন্তু স্বামী যদি একবার তোমাকে আমি নয়নে দেখতে পাই যদি একবারে নয়নে ভরে আমি দেখতে পাই আমার জীবনটা যে ব্যাকুল আর হবে না যখন আমি তোমাকে দেখতে পাবো না আমি আমার পাগলের মতনে ছটফট করতে করতে আমি আমার প্রাণ ত্যাগ করব চিত্রাঙ্গদা কেন তুমি শুনছো না বারে বারে বলা হচ্ছে তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব না স্বামী কেন তুমি নিয়ে যাবে না বলো না চিত্রাঙ্গদা তুমি হলে একটা ছোট জাতের এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা এই কি তোমার একেবারে নিয়ে চলো না দয়াল এই কি তোমার খেলা লীলা স্বামী গো এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়াময় মায়ার মোহে বেঁধেছিলাম স্বামী আমি
বালু চরে খেলা একটিবার নিয়ে চলো না। বুঝি নাই কবু বুঝি নাই আমি ভেঙে যাবে ঘর মায়ার মোহে বেঁধেছিলাম একটিবার নিয়ে চলো না। আমি কোনোদিনই কাউকে আমি বালু চরে খেলা বুঝি নাই আমি বুঝি নাই কবু ভেঙে যাবে ঘর ওই না চলে গেলে সে আসে না ফিরে ওই না চলে গেলে সে আসে না ফিরে বলো এই কি ভাবে খেলা এই কি তোমার তাই গৌর হরি বল হরি বল। এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা লীলা ও গো লীলাময় করুণাময় এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা এই কি তোমার তাই গৌর হরি বল হরি বল। এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা হরাই বন্দিতের ঘরে জন্মগ্রহণ করেছে এক ফুটফুটে সন্তান, নামে তার কুবের। কুবের জন্মের পর থেকে বাবা রাসলীলা খেলতে ভালোবাসতে। কেউ রামে সাজছে, কেউ লক্ষ্মণে সাজছে, কেউ সুগ্রীব সাজছে, কেউ হনুমানে সাজছে। রাম লক্ষ্মণ সীতা খেলতো, রাসলীলা খেলতো। এমন সময় ভক্তদের বলছো, রে তোরা এই যমুনার তীরে খেলা কলে বনের মাঝে। আমি জানি আমি আসার সময় যে আমার মাকে যে আমি একেবারে প্রণামে করে এসেছি। আমার এই মনটা যে ব্যাকুল হয়ে পাগলের মতনে ছটফট করছে। তোরা যমুনার তীরে খেলা কর। আমি ছুটতে ছুটতে একেবারে আমি আমার মায়ের কাছে যাই। তাই কুবের ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে, পদ্মাবতীর কাছে। মা মা দেখো না, দেখো না, আজ আমার লক্ষ্মণ সাজিয়েছে, আজ আমার লক্ষ্মণ সাজিয়েছে। মা কিন্তু জানো মা, কে যেন চিৎকার করে ডাকছে দাদা দাদা বলে, কিন্তু অথচ নামটা যে আমার নয়। বলো না, বলো না কি আমার ডাকছে। আমার খুব কাছের প্রিয়জন আমাকে পাগলের মতনে ডাকছে। পদ্মাবতী বলেছে, কুবের তোমাকে বারবারে বলেছিলাম না জঙ্গলের মধ্যে যেও না, হয়তো তুমি ভয় পেয়েছো। মা আমরা ভয় পাওয়ার ছিল,
বনের মাঝে জঙ্গলের মাঝে আমরা যমুনার তীরে আমরা রাসলীলা খেলা করি, আর আমরা ভয় পাওয়ার ছেলে। ওমা, এই ভয়টা দূর করবার জন্য জানো এমন একটা সুন্দর গান বানিয়েছি। এমনই কি সেই মধুর গানে শুনে বনের পশুরা সবাই আনন্দে নৃত্য করছে, আমাদের সঙ্গে নৃত্য করছে, গান করছে, মধুরে মধুরে নামে করছে। যেই না বললেন পদ্মাবতী বলছে, কুবের তুই গান বানিয়েছিস? হ্যাঁ মা। আচ্ছা বাবা, তুই কি গান বানিয়েছিস একটিবারে শোনাবি? মা, তুমি আমার গানে শুনবে? হ্যাঁ খোকা, একটিবারে বল না। ও মা, আমি যখন গান করবো তুমি অন্যমনস্ক হবে না তো? না খোকা, ঠিক আছে, ভালো করে শ্রবণ করবে না মা। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। সবাই মিলে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আস্তে, মা করছেন না কেন? শেষের পথে সবাই জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, তাই জয় রাম শ্রীরাম হরি জয় বল, জয় হরি রাম। বল। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। বলো জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। বলে রামচন্দ্র কি জয়। রামচন্দ্র কি, জয়। সীতাবতী পাবন কি। জয়। যেই না গানে শুনে প্রণামে করে চলে যাচ্ছে, আরে এমন সময় আগে নবীন সন্ন্যাসী এসে হাজির হয়েছে। নবীন সন্ন্যাসী প্রণামে করছে, এটা কি হারাই পণ্ডিতের বাড়ি? হারাই পণ্ডিত বলছে, আজ্ঞা করুন, এই অধমের নামে যে হারাই পণ্ডিত। তাই বৈষ্ণবকে দেখে প্রণামে করছে, বানে ছা কল্পতরু ভাস্চা কল্পতরু কৃপা সিন্ধু ভয়ে বাচ্চা বাচ্চা প্রতীত নঙ্গে পাবনে বা সকল বৈষ্ণবে নম নম। সকল বসিরা নিতাই গৌর হরি বল, হরি বল। নম নম। আজ্ঞা করুন, এই অধমের নামে যে হারাই পণ্ডিত, হারাই পণ্ডিতকে বলছে, বৈষ্ণব আমি ভারতবর্ষে নানান তীর্থে পর্যটনে করে বেড়াই, আমি যে বড় ক্ষুধার্ত, কতদিন যে আমি অনাহারে আছি, দাও না কিছু খেতে। হারাই পণ্ডিত শ্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা, শোনো শোনো, দেখো না আজ আমাদের কি সৌভাগ্য, এক নবীন সন্ন্যাসীর আগমন ঘটেছে। যেই না নবীন সন্ন্যাসীর কথা বলেছে, পদ্মাবতী মৃদু হাসতে হাসতে বলছে, স্বামী কই সেই নবীন সন্ন্যাস? স্বামী গো, বৈষ্ণব প্রণাম গ্রহণ করবে। শোনো পদ্মা,
বৈষ্ণবে যে সরবিনী সন্ন্যাসী অনাহারে আছে, কিছুদিন তুমি কিছু রন্ধন করে নিজে হস্তে খাইয়ে দাও। শোনো, ব্যঞ্জন এমন করে করাবে যেন ত্রুটি কোনোদিন না হয়। তাই বাবা পদ্মাবতী সন্ন্যাসীকে গৃহে নিয়ে গিয়ে পা ধৌত করার জল দিচ্ছে। সন্ন্যাসী, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু রন্ধন করে আনছি। নানান রকমের তরি তরকারি করে নিয়েছে, নিয়ে নবীন সন্ন্যাসীকে যেই না খাইয়েছে, খাওয়ানোর শেষে সজ্জাই দিচ্ছে। মাতার পাশে বসে বসে হাতে বালাচ্ছে আর বলছে, বাবা তুমি এত অল্প বয়সে কেন নবীন সন্ন্যাস ধারণ করলে? মাগো, আমার বহুদিনের আশা, বহুদিনের আকাঙ্ক্ষা, আমি আগে বস্তুকে হারিয়ে ফেলেছি। সেই বস্তুকে পাওয়ার জন্য নানান তীর্থে পর্যটন করতে করতে তোমার দ্বারে এসে হাজির হয়েছি। বলো না মা, আমি কি সেই আমার বস্তুকে পাবো? সন্ন্যাসী, আপনি নবীনী সন্ন্যাসী আমাকে মা বলে ডাকছো? শোনো সন্ন্যাসী, যখন আমাকে মা বলে ডাকছো, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার সেই হারানো বস্তু তুমি খুঁজে পাবে, পাবে, পাবে। যেই না বললো পাবে, সঙ্গে সঙ্গে নবীন সন্ন্যাসী বলছে, মা আমি আসি। সন্ন্যাসী, বাড়িতে কোনো অতিথি এলে তাকে অতিথি আপ্যায়ন করে ভোজনে দক্ষিণা দিতে হয়। তোমার কি প্রয়োজন বলো না মা, আমার কি প্রয়োজন? ভারতবর্ষে নানান তীর্থে পর্যটন করতে করতে যেমন আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে কারোর দ্বারে গিয়ে কাউকে মা বলে ক্ষুধা তৃষ্ণা মেটাই, তদ্রূপ আমি আপনার দ্বারে এসে মা বলে কিছু ক্ষুধা তৃষ্ণা মিটিয়েছি। আমার আর কি প্রয়োজন? আমার আর কিছুই প্রয়োজন নেই। এমন সময় কুবের বলছে, মা, মা, মাগো দেখো না, আজ আমি চলে এসেছি তোমার কাছে। দেখো আমার কেমন কত সুন্দর করে সাজিয়েছিল। এমন সময় কুবের গিয়ে দেখি নবীন সন্ন্যাসী আর কিছুতেই যাচ্ছে না, এক দৃষ্টিতে ললাটের দিকে তাকিয়ে আছে। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে যে আমার সন্তানের কি অমঙ্গলের চিহ্ন দেখেছে। পদ্মাবতী চুপ করে না থাকতে পেরে বলছে, সন্ন্যাসী অমন করে আমার সন্তানের ললাটে কি দেখছো? মা, মাগো তুমি ভোজন দক্ষিণা দেবে বলেছিলে না? সন্ন্যাসী এই মাত্র বললে যে আমার কোনো ভোজন দক্ষিণা চাই না। মা, এখন প্রয়োজন হয়েছে দেবে। কুবের সন্তানকে কাছে বিয়ে মা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বলো তুমি কি ভোজন দক্ষিণা চাও? মা, তোমার ভোজন দক্ষিণা গ্রহণ করবার আগে তোমার ওই সন্তানে কুবেরের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। পদ্মাবতী সন্তানে কুবেরের মাথায় ত্রিসত্য প্রতিজ্ঞা করছে। বলো সন্ন্যাসী, আজ তুমি এমন কি ভোজন দক্ষিণা চাও? আমি আমার সন্তানে কুবেরের মাথায় হাত দিয়ে ত্রিসত্য প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে তাই দেব, দেব, দেব। যেই না চাইব দেব দেব বলে সঙ্গে সঙ্গে নবীন সন্ন্যাসী কুবেরকে ভোজন দক্ষিণা চাইলেন। সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী আচার্যকে বললে, সন্ন্যাসী বলো না, বলো না, তুমি অমন করে বলো না, না গো না, বলো না।
সন্ন্যাসী সন্ন্যাসী গো, আজি তুমি এমনই কি ভোজনে দক্ষিণা চাইলে? আমার 10টা নয় 5টা নয়, একমাত্র সন্তানে কুবেরকে তুমি ভোজনে দক্ষিণা চাইছো। বলো না, তুমি তোমার ভোজন দক্ষিণা ফিরিয়ে না। আমি কুবেরকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কুবের ছাড়া আমি বাঁচতে পারবো না। সন্ন্যাসী সন্ন্যাসী গো, জানো আমার 6টি সন্তান ছিল। ওই যে আমাদের গৃহের পিছনে দেখো জলাশয় আছে, ওই জলাশয়ে তারা 6 ভাই স্নান করতে গেল। 6 ভাই স্নান করতে গিয়ে কেউ আর ফিরে এলো না। আর আমি মা হয়ে তাদের মৃত্যু সচক্ষে দেখেছি। বলো না, আমি মা হয়ে তাদের মৃত্যু সচক্ষে দেখেছি। আমি কাউকে বাঁচাতে পারলাম না গো, আমি কাউকে বাঁচাতে পারলাম না। পুত্র হারারে জননী দুঃখ বুঝি না, বোঝে না। পুত্র হারারে জননী দুঃখ কাউকে বোঝানো যায় না। জানি না পুত্র না হারিয়েছে, জানি না পুত্র না মরেছে, সে কেমন করে বুঝবে পুত্র হারারে জননী বেদনা। পুত্র হারা তাই গৌর হরি বল হরি বল। জননীর বেদনা, পুত্র হারা জননীর বেদনা, বেদনা বেদনা। সন্ন্যাসী সন্ন্যাসী গো, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। সন্ন্যাসী এমন সময় পাগলিনীর মতন পদ্মাবতী কাছে হারাই পড়ে গৃহ থেকে বেরোচ্ছে, বলছে পদ্মা পদ্মা কাঁদছো কেন পদ্মা? স্বামী গো, বললে না যে নবীনী সন্ন্যাসীর আগমন ঘটেছে। সেই নবীনী সন্ন্যাস আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র বুকের ধন, আমাদের একমাত্র নয়নের সম্পদ। ওই কুবেরকে ভোজন দক্ষিণা চাইছে। পদ্মা দিদা স্বামী, পিতা হয়ে কি বলছো? হ্যাঁ পদ্মা, রামায়ণে পড়েছো না? রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য মাত্র 14 বছর বনবাসে কাটিয়েছে, আর আজ মাতৃ সত্য পালনের জন্য মাত্র 12 বছর আমাদের কুবের এই সন্ন্যাসীর কাছে কাটাতে পারবে না। তুমি দিয়ে দাও। কুবের যখন জন্মগ্রহণ করেছিল আমি কুষ্টি ধরে দেখেছি। কুবের আমাদের একার সম্পদ সম্পত্তি নয়, এই জগৎবাসীর সম্পদ সম্পত্তি। তাই গৌর হরি বল হরি বল। দিয়ে দাও। এমন সময় কুবের বলছে মা, বলো না, আমি তোমাদের 10টা নয় 5টা নয় একমাত্র সন্তান।
তাই তোমাদের কাছে বার হয়ে গেলাম। বলো না মা, কি আবার খাবে? বলো না, কে আমার আই কুবের বলে আদরে করে করে ঘুমে পাড়াবে? বলো না মা, কিসের জন্য তুমি দিয়ে দিচ্ছ? তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো? তুমি বলো মা। মা, ও মা, মা আমার মা। বলো না, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো? তুমি বলো মা। বলো না মা। ও মা, মা আমার মা। বলো না, কি আমার আদরে করি করি ডাকবে? একটিবার বলো না। যেই না কুবের বলছে মা, যখন এসে সেই বেলায় দিয়ে দিচ্ছ, কোনো দিনের জন্য আমাকে তোমরা কেউ আর ডাকবে না। মা গো, শেষের বেলায় একেবারে তোমাদের রাতের রাঙা চরণের পদ কুবের প্রণামে করছে। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গদপি গরিয়সী, স্বর্গদপি গরিয়সী। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গদপি গরিয়সী, গরিয়সী। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গদপি গরিয়সী, গরিয়সী। যেই না প্রণামে করেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী হাতে তুলে দিয়েছে। সন্ন্যাসী বলছে, কুবের এসো। সন্ন্যাসী, আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছে? কুবের, তুমি যেমন তোমার পিতা মাতার এই জন্য ব্যাকুল হয়ে কাঁদছ, আর তোমার জন্য জগৎবাসী প্রত্যেকে সবাই কাঁদছে। সন্ন্যাসী, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না, কারণ তোমার এখনো গুরু দীক্ষা হয়নি। ও মা, কাঁধে কাঁধে গুরু দীক্ষা হয়নি? হাত তুলুন তো মায়েরা। এদের গুরু দীক্ষা সবাই হয়েছে? যতদিন না গুরু দীক্ষা হয় ততদিন সে মানবে পরিচয় জানতে পারে না। আমি কে, কিসের জন্য এলাম, কি করব? কবির, তাই আজ তোমার দীক্ষা হয়নি, তুমি জানতে পারছো না। আমি গুরু হয়ে তোমার কন্যা দীক্ষা দেব। তাই নবীন সন্ন্যাসী গুরু হয়ে কুবেরের কন্যা দীক্ষা দিলেন এবং নীল হয়ে মিশে গেল। সন্ন্যাসীটি কে না? সন্ন্যাসীটি হলেন
সচি মায়ের বড় ছেলে, নামে তার বিশ্বরূপ। বিশ্বরূপে যখন জন্মগ্রহণ করেছে, অদমাত মানে জন্মগ্রহণ করেছে মা। বিশ্বরূপকে সংসার বাঁধার জন্য পিতামাতা চেষ্টা করছে। বিশ্বরূপে মনে মনে চিন্তা করছে, আমি যদি মায়ার সংসারে পড়ে যাই, আমার সাধ্য সাধন বস্তুকে খুঁজে পাওয়া যাবে না। তাই বিশ্বরূপ ছুটতে ছুটতে চলে যাচ্ছে এদিকে। এদিকে বলছে, শোনো শোনো, তোমার নাম আরে কুবেরে নয়, তোমার নাম হবে নিত্যযুক্ত আনন্দ নিত্যানন্দ। কুবের বলছে, না না, আমি কেন নিত্যানন্দ হব? আমি তো বোঝের বলরাম। বলে, শোনো, তোমার দীক্ষা হয়নি, তুমি জানতে পারছো না। আজ তোমার দীক্ষা হয়েছে, তুমি জানতে পারছো। তাই কুবের অন্তরে জানতে পারছে, হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করেছে, তাই না? হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করেছে। গুরু দীক্ষা হওয়ার পরে জানতে পারছে তুমি নিত্যানন্দ। ও ঠাকুর, ঠাকুর গো, আপনি যে বললে নিত্যানন্দ, বলো না, বলো না, আমার ভাই কোথায় আছে? তোমার ভাই, শোনো শোনো, তোমার ভাই এখানে কোথায় দেখছো? তুমি জানো আমার ভাই কোথায়? বলো না। তাতে দেখেছি অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, কুবের হইয়া জন্ম নিল প্রভু দেবে নিত্যানন্দ রায়। ওইরা কুবের হইয়া জন্ম নিল প্রভু দেবেন নিত্য রায়। কুবের হইয়া জন্ম নিল প্রভু দেবে নিত্যানন্দ রায়। ওইরা কুবের হইয়া জন্ম নিল প্রভু এবার নিত্য রায়। বলি পাগলা নিতাই নামে ধরছ উলুধ্বনি, আমি ধরেছ পাগলা নিতাই নামে ধরছ, পাগলা নিতাই আমি ধরেছ। গোবুজির বলো রাহামে তুমি, পাগলা নিতাই নাম ধরেছ। গোবুজির বলো রাহামে তুমি, পাগলা নিতাই আমি ধরেছ। আরে বে তুমি নিত্যানন্দ রায়। আরে রে তুমি নিত্যানন্দ ত্রেতাতে রেখেছি অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম। তাহলে তুমি আমার ভাইয়ের সন্ধান দিয়েছো বৈষ্ণব, তোমার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণব জানো, কতদিন যে আমি আমার ভাইকে দেখি, দেখবার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে ছটপট করছে। বৈষ্ণব, আমি আসি আমার ভাইকে দেখবার জন্য। আমি একবার আমার ভাইকে দেখতে যাই, ঠিকই মতন পা পড়ছে না, টলমল টলমল করছে। কখন যে ঝরে পড়ে যায় কেউ বুঝতে পারেনি, কিন্তু ভাই কি আমার দেখতেই হবে। ছুটতে 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 টলটল করতে করতে বৃন্দাবনে চলে গেছে। অভিজ্ঞ ভিক্ষ, বলো না, তোমরা তো বৃন্দাবনে আছো, আমার ভাই কোথায় আছে বলতে পারো? ভিক্ষ কথা বলতে পারে? পারে না। মনের ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ঝরঝরে করে পাতা ঝরিয়ে দিচ্ছে। বলছে, তরুলতাকে একেবারে জিজ্ঞাসা করো। ও তরুলতা, বলো না, তোমরাও তো বৃন্দাবনে আছো, আমার ভাই কোথায় আছে? সুখসারি, বল না, তোরা তো আছিস বৃন্দাবনে, আমার ভাই যখন কানাই মুরলি বাজাতো, তোরা মনের আনন্দে সুখে ভজনে সাধনে করতিস, গুণগানে করতিস, নৃত্য করতিস। আর এখন আমি অসহায় হয়ে পড়েছি বলে কেউ আমার পাশে আসছিস না। ও কানাই রে বড় ভাই, শোনো শোনো, তুমি একা কাঁদছো না গো, আমরা সবাই কাঁদিহি। বনে আমরা সবাই কাঁদি,
তাই গৌর হরি বল হরি বল। আমরা সবাই কাঁদি বৃন্দাবনে, আমরা সবাই কাহাদি বিনা বসন তোরে তো আগমনে, আমরা সবাই কাঁদি বৃন্দাবনে, ওই আমরা বসন তোরে তো আগমনে, আমরা সবাই কাঁদি বৃন্দাবনে। বৈষ্ণব, তাহলে কি বৃন্দাবনে ভগবান নেই? আমি সংকর্ষণ মূর্তি ধারণ করে ওই যমুনায় নিক্ষেপে করব। যেই না সংকর্ষণ মূর্তি ধারণ করে যমুনায় নিক্ষেপে করতে যাচ্ছে, ভয়ে থর করে কেঁপে উঠলি রাধাকুণ্ড শ্যামকুণ্ড। ওদিক থেকে মাধবেন্দ্রপুরী ছুটতে আসছে। কে তুমি? তোমার পরিচয় কি? বৈষ্ণব, যে বৃন্দাবনে ভগবান নেই সেই বৃন্দাবনে কিসের প্রয়োজন আছে? কি বললে? এত বড় স্পর্ধা যে বৃন্দাবনে ভগবান নেই। তুমি কি জানো? তুমি কি জানো বৃন্দাবনে ভগবান আছে কি নেই? তুমি কি জানো? আচ্ছা বৈষ্ণব, বৃন্দাবনে যদি ভগবান থাকে তার প্রমাণ আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে, রাধা রানী নপুরে ধ্বনি শোনা যাচ্ছে, আজও সেই ব্রজবালারা গাঁথে বনফুলের মালা গাচ্ছে। আর তুমি বলছো বৃন্দাবনে ভগবান নেই। জানো বৈষ্ণব, আমার ভাই যখন বৃন্দাবনে মুরলীর ধ্বনি বাজাতো, আর তখন এই বুঝো ললনারা যমুনায় জল আনতে যাচ্ছে, আমার ভাইকে দেখে খুবই নিন্দা করতো। কারণ জানো কি? আমার ভাই প্রচন্ড হারে কালো ছিল বলে। বুঝো ললনারা দেখে ছিছি করতো, বলে ছিচিকা নাই এত কালো। আমার ভীষণ মনে রাগ হতো। কারণ জানো যে বৈষ্ণব, আমার ভাই কালো হোক বা ফর্সা হোক, আমার তো ভালো। কি মায়েরা, সন্তান, আপনার সন্তান যখন কালো হবে আপনার কাছে ভালো তো। যেমন আমি আমার পিতার সন্তান একটা, কন্যা সন্তান একটা, দুই ভাই বোনে আমরা। আমি কালো, আমার বোন একটু চকচকে, তাহলে কি আমার পিতা মাতা আমাকে ফেলে দেবে গঙ্গার জলে? যে যার সন্তান সে যার কাছে ভালো, তাই না? আমার ভীষণ মনে রাগ হতো যে ওই বুঝলনদাদের কিছু আমি শিক্ষা দিয়ে দেব। কিন্তু বৈষ্ণব, যখনই আমি শিক্ষা দিতে যাই তখন মনে আমি চিন্তা করি যে আমি আমার ভাইকে কতটা যে ভালোবাসি, তারে থেকে ভালোবাসে তুই বুঝলনা, তাই না? আমি আমার ভাইকে কতটা যে ভালোবাসি তার থেকে দ্বিগুণ ভালোবাসে বুঝলনা। আচ্ছা, তোমার ভাই কি কালো ছিল? আবার কি ছিল? বৈষ্ণব, আমার ভাই আগে বাঁকা স্বামী ছিল, এখন সজা শ্যাম হয়েছে। কালো ছিল, ফর্সা হয়েছে। চোরে ছিল, এখন সাধু হয়েছে। আরে কি ছিল? বলে আরে কিছু ছিল না। বলে আরে কিছু আমার ভাই ছিল না, কিন্তু আমার ভাইয়ের স্বভাবটা ছিল ওই বোঝো ললনাদের ঘরে চুরি করে ননি চুরি করে খেত। বোঝো ললনাদের যখন ঘরে ননি চুরি করে খেত, তখন আমার ভাই কি করতো জানো? বোঝো ললনারা যমুনায় জল আনতে গেছে,
আমার ভাই কি করতো, আমি পিছে পিছে যেতাম, দেখিও কি করে ননি ভাণ্ড ভাঙে। যেই না ললনারা যমুনায় জল আনতে গিয়েছে, আর ওই যে ভাণ্ডটা কই, কি বলা হয় এটা, দরজার পাশে থাকে, কি বলা হয় আপনারা? মন্থন বাড়ি, তাই না মা? মন্থন বাড়ি যেই না ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা গায়ে হাতে সব জায়গা ভর্তি হয়ে গিয়েছে। খেয়ে বেরিয়ে আসছে, হাতে সব চিহ্ন দরজায় লেগে গিয়েছে। মনে মনে চিন্তা করছে,